খবর আরামবাগের পর্দায় এখানে পথ অবরোধ করে যুব মোর্চার কর্মসূচি আয়োজন হচ্ছে। এখানে পথ অবরোধ গতকাল ইডির অফিসে দেখো ইডি চোর দেখো ইডি চোর ধরেছে ইডি তৃণমূলে সবাই ঘর কৃষি ভাই বকে জেলে ঘর কৃষি ভাই বকে জেলে ঘর কৃষি ভাই বকে জেলে ঘর তৃণমূলে সবাই চোর তৃণমূলে সবাই চোর কৃষি ভাই বকে জেলে ঘর কৃষি ভাই বকে জেলে ঘর তৃণমূলে সবাই চোর জেলে গেছে জনতা জেলে গেছে জনতা। যেটা খুনের রাজনীতি, যেটা সেই ব্লুপ্রিন্ট ছিল আমরা মনে করি, আমি মনে করি যে এরকম ছিল না হলে এত কিসের বাধা, এত কিসের ছোটাছুটি। প্রতীক জৈনের বাড়ি থেকে সল্টলেকের অফিস সবটাই হয়েছে। এই যে হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক মমতা ব্যানার্জি প্রশাসক হিসাবে অত্যন্ত নজির মানে ধিক্কারযোগ্য, একদম অসাংবিধানিক একটা নজির সৃষ্টি করছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল না। দিল্লির মতো একটা জায়গায় আপনি এইখানটায় আন্দোলন করছি, আমরা এইখানটায় কিছুক্ষণ আমরা আন্দোলন করলাম। এই আন্দোলনটাই নিয়ে যে বাস স্ট্যান্ডের বুকে ঘিরে দিলে কেমন হবে? পুলিশ সহযোগিতা করেছে। পুলিশ সহযোগিতা করবে তখনই যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবো। আমরা জানি যে এখানে যে সমস্ত রাস্তায় প্যাসেঞ্জার আছেন, রোগী থাকতে পারেন, অনেক মানুষ থাকতে পারেন যাদের বাড়ি ফেরার তাড়া রয়েছে, ট্রেন ধরার তাড়া রয়েছে। সেই কারণে আমরা আমাদের আন্দোলনটাকে সংক্ষিপ্ত করেছিলাম এবং মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে দেখুন, আমরা এই পশ্চিমবঙ্গের রাজত্বে বাস করছি যেখানে তৃণমূল নেত্রী নিজে তার ফাইল চুরি করছেন, তিনি হার্ড ডিস্ক চুরি করছেন। চুরি এটা বলবেন না তো কি বলবেন? ইডির আধিকারিকদের জিম্বাই ওটা থাকা উচিত ছিল তো, ওটা তো হাইকোর্টে যেত, ওটা তো সুপ্রিম কোর্টে যেত। আমরা তো হাইকোর্ট খোলা রয়েছে, সুপ্রিম কোর্ট খোলা রয়েছে। আপনি জান না আইন? আপনি তো বলছেন যে আমি জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে LLB আমি করে এসেছি, আমি নিজে মুভ করবো সুপ্রিম কোর্টে। করুন, আমরা তো চাইছি গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন, সাংবিধানিকভাবে আন্দোলন করুন, গণতান্ত্রিক ন্যায় বিচারের পথে হাঁটুন, ন্যায়াধীশের কাছে যান যে আপনি মামলা করুন। কিন্তু এইভাবে যেটা করছেন উনি, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের, ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষের কাছে মাথা নত হয়ে যাচ্ছে লজ্জায়। তারা এই ঘটনা অত্যন্ত ধিক্কার। বিজেপিকে কোনো আইনি পথে যাবে? আরে বাবা, ওই বেগুনি আগুন জ্বালাবে পশ্চিমবঙ্গের বুকে, ওকে আমি ওর কথাটার উত্তর দিতে চাইছিলাম না। আমি বলছি যে এই যে এদের যে নিম্ন রুচির কথাবার্তা এবং এদের যে রুচিহীনতা, সেটা তো বারে বারে প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। তিনি মা কালী, আমাদের আরাধ্য দেবী, তাকে তিনি বলছেন কি যে মদ খান, তিনি হচ্ছেন যে সিগারেট খান, এই কথা উনি বলেছেন। এবং সায়নী যার প্রমোশন হয়েছে তিনি কি বলেছেন না, শিবলিঙ্গে কন্ডম করিয়ে দিয়েছি, তার জন্যই তিনি যুবনেত্রী হয়েছেন। অর্থাৎ এদের কথা, এদের কালচার এত নিম্নমানের, মানে উত্তর দিতে লজ্জা লাগে। তার বিধায়ক সাংসদ পদ কেন খারিজ হয়েছিল? তিনি ভারতবর্ষের লোকসভার যে প্রশ্ন করা, হিরানির যে প্রশ্নটা তোলা, তার জন্য অর্থের বিনিময়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি লোকসভার যে আপনার পিনকোড, সেই আমার কি বলবো এটাকে, কি পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড, ইয়েস পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি বিদেশের কাছে উনি দিয়ে দিয়েছেন, বিদেশিদের কাছে দিয়ে দিয়েছেন অর্থের বিনিময়ে, সুযোগ সুবিধার বিনিময়ে। এরা ভারতবর্ষের প্রেমী, এরা ভারতবর্ষে থাকে বলেই ভারতবাসী। আপনি বলুন, আপনার দেশের একজন আইনসভার সাংসদ, তিনি সর্বোচ্চ জায়গায় বসে রয়েছেন দিল্লিতে, আইন তৈরি করবেন গোটা ভারতবর্ষের 150 কোটি মানুষের তিনি আইন তৈরি করবেন। তিনি লোকসভার পাসওয়ার্ড বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন। তিনি একটা প্রশ্ন করবেন লোকসভায়, তার জন্য পয়সা নিচ্ছেন, অর্থনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছেন। এদের প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু স্যার, শান্তিপূর্ণ আন্দোলনে সাংসদের মতো একটা, আপনি যেমন বললেন, তাদেরকে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে যাবে, এটা কতটা সমর্থনযোগ্য?
এটা সমর্থনযোগ্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুলিশ টলারেন্সটা দেখিয়েছে দিল্লি পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ নয়। দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয়। দিল্লি পুলিশ সেই পর্যন্ত টলারেন্স দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত ওখানকার আইন শৃঙ্খলা ওদের কন্ট্রোলে ছিল। যখন কন্ট্রোলের বাইরে গেছে তখন তার পুলিশের পারফর্ম করে ডিউটি করেছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।